অভাবের সংসারে আল্লাহর পক্ষ থেকে আসা এক অলৌকিক রহমত। অনেক আগের কথা, এক রাজ্যে রাজা ইব্রাহিমের শাসন ছিল। তার একটি ছেলে ছিল যার নাম ছিল ইউসুফ। ইউসুফের বয়স যখন 10 বছর, তখন একদিন রাজকীয় বাগানে খেলতে খেলতে সে হঠাৎ নিখোঁজ হয়ে গেল। প্রাসাদে হাহাকার পড়ে গেল। রাজা হাজার হাজার সৈন্য পাঠালেন, ঘোষণা দিলেন, পুরস্কারের কথা জানালেন, কিন্তু ইউসুফের কোনো চিহ্ন পাওয়া গেল না। শোকে রানী অসুস্থ হয়ে পড়লেন এবং রাজার মন ভেঙে গেল। বছরের পর বছর সন্ধান চলল, কিন্তু কোনো ফল হলো না। সেই রাজ্যেরই এক দূরের বস্তিতে আয়েশা নামে এক বিধবা মহিলা থাকতেন। তার একটি ছোট মেয়ে ছিল যাকে তিনি জয়নাব বলে ডাকতেন। জয়নাবের বয়স ছিল 7 বছর। আয়েশা প্রতিদিন কঠোর পরিশ্রম করে নিজের ও মেয়ের ভরণ পোষণ করতেন। তাদের অবস্থা খুব শোচনীয় ছিল, কিন্তু আয়েশা কখনো কারো কাছে অভিযোগ করেননি। তিনি ধৈর্য ধরে নিজের কাজ করতেন এবং আল্লাহর ওপর ভরসা রাখতেন। একদিন আয়েশা বাজার থেকে সামান্য কিছু দুধ আর রুটি নিয়ে বাড়ি ফিরলেন। সেদিন তার মজুরি কিছুটা কম ছিল, তাই খাবারও কম ছিল। জয়নাব ক্ষুধার্ত বসেছিল। আয়েশা একটি পাত্রে দুধ ঢাললেন এবং রুটি ছিঁড়ে মেয়ের সামনে রাখলেন। মা ও মেয়ে খেতে শুরু করলেন। তখনই ঝুপড়ির দরজায় একটি শব্দ শোনা গেল। জয়নাব দরজা খুলে দেখল, সেখানে একটি ছোট সাদা খরগোশ বসে আছে। খরগোশটির অবস্থা ছিল খুবই খারাপ। তাকে খুব দুর্বল দেখাচ্ছিল এবং তার চোখে ক্ষুধার ছাপ স্পষ্ট ফুটে উঠেছিল। জয়নাব তার মাকে ডাক দিল। আয়েশা বাইরে এসে খরগোশটিকে দেখলেন। জয়নাব বলল, মা, এই খরগোশটাকে খুব ক্ষুধার্ত মনে হচ্ছে। আয়েশা এক মুহূর্ত ভাবলেন। তাদের কাছে এমনিতেই খাবার কম ছিল, কিন্তু আয়েশার মন ছিল খুব দয়ালু। তিনি জয়নাবকে বললেন, মা, আল্লাহর প্রতিটি সৃষ্টিরই অধিকার আছে, চলো ওকে কিছু খেতে দিই। আয়েশা একটি ছোট পাত্রে অর্ধেকটুকু দুধ বের করে খরগোশটির সামনে রাখলেন। খরগোশটি খুব তৃপ্তি সহকারে দুধ পান করল। জয়নাব রুটির একটি টুকরো ছিঁড়ে খরগোশটিকে দিল। খরগোশটি সেটিও খেল এবং তারপর আয়েশা ও জয়নাবের দিকে এমনভাবে তাকালো যেন সে কৃতজ্ঞতা প্রকাশ করছে। তারপর আয়েশা ও জয়নাব অবশিষ্ট খাবারটুকু খেলেন। তাদের দুজনের ক্ষুধা পুরোপুরি মিটল না ঠিকই, কিন্তু তাদের মনে এক অদ্ভুত শান্তি ছিল। রাত হলো এবং মা মেয়ে ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে আয়েশা ঘুম থেকে উঠে দেখলেন, সেই সাদা খরগোশটি আবারও তাদের কুঁড়ে ঘরের পাশে বসে আছে। আয়েশা অবাক হলেন। খরগোশটি তার দিকে তাকিয়েছিল। আয়েশা ভাবলেন হয়তো খরগোশটি আবারও ক্ষুধার্ত। তিনি ঘরে দেখলেন সামান্য কিছু বাসি খাবার বেঁচে আছে। তিনি সেটি খরগোশটিকে দিয়ে দিলেন। খরগোশটি খেয়ে সেখানেই বসে রইল। এখন খরগোশটি প্রতিদিন আসতে লাগল। আয়েশা যা কিছু অবশিষ্ট থাকত তা খরগোশটিকে দিয়ে দিতেন। কখনো কখনো নিজে কম খেয়ে খরগোশটির জন্য বাঁচিয়ে রাখতেন। জাইনাবের মনেও খরগোশটির প্রতি ভালোবাসা জন্মে গেল। সে তাকে কোলে তুলে নিত, তার কান চুলকে দিত এবং তার সাথে কথা বলত। কিছুদিনের মধ্যে খরগোশটির অবস্থার উন্নতি হল। তার সাদা পশম চকচক করতে লাগল এবং চোখে উজ্জ্বলতা ফিরে এলো। কিন্তু খরগোশটি প্রতিদিন আসত এবং আয়েশার কুঁড়ে ঘরের পাশেই থাকত। রাতেও সে কুঁড়ে ঘরের বাইরেই ঘুমাত। একদিন আয়েশা কাজ থেকে ফিরছিলেন। পথে তার সাথে এক লোকের দেখা হলো যে শহর থেকে এসেছিল। লোকটি জানাল যে বাদশাহর ছেলে ইউসুফ এখনও নিখোঁজ এবং বাদশাহ পুনরায় তল্লাশি শুরু করার আদেশ দিয়েছেন। যে কেউ ইউসুফের সন্ধান দিতে পারবে তাকে বিশাল পুরস্কার দেওয়া হবে। আয়েশা কথাটি শুনলেন এবং নিজের ঘরে চলে গেলেন। পুরস্কারের প্রতি তার কোনো আগ্রহ ছিল না। তিনি কেবল তার নিজের রুজি রোজগার নিয়েই ব্যস্ত ছিলেন। বাড়ি পৌঁছে আয়েশা দেখলেন খরগোশটি জাইনাবের সাথে খেলছে। জাইনাব হাসছিল আর খরগোশটি লাফাচ্ছিল। মেয়ের এই খুশি দেখে আয়েশা শান্তি পেলেন। তিনি খাবার রান্না করলেন এবং তারা 3 জন মিলে খেলেন। হ্যাঁ, এখন খরগোশটিও পরিবারের অংশ হয়ে গিয়েছিল। রাতে আয়েশা জাইনাবকে ঘুম পাড়িয়ে নিজেও শুয়ে পড়লেন। তখনই খরগোশটি হঠাৎ দরজার কাছে এসে দাঁড়ালো। সে এমন আচরণ করছিল যেন কিছু বলতে চায়। আয়েশা উঠলেন এবং দরজা খুললেন। খরগোশটি বাইরে বেরিয়ে গেল এবং পেছন ফিরে আয়েশার দিকে তাকালো। আয়েশার মনে হলো খরগোশটি তাকে ডাকছে। আয়েশা ভাবলেন হয়তো খরগোশটি কোনো বিপদে পড়েছে। তিনি জাইনাবকে ঘুমন্ত অবস্থায় রেখে খরগোশটির পিছু পিছু চলতে শুরু করলেন।
খরগোশটি ধীরে ধীরে হাঁটছিল এবং মাঝে মধ্যে থেমে দেখছিল যে আয়েশা আসছে কিনা। সে আয়েশাকে গ্রামের বাইরের দিকে নিয়ে যাচ্ছিল। আয়েশার কিছুটা ভয় লাগছিল ঠিকই, কিন্তু খরগোশটির ওপর তার ভরসা ছিল। তিনি হাঁটতে থাকলেন। গ্রামের বাইরে একটি পুরনো বটগাছ ছিল। খরগোশটি সেই গাছের দিকে এগিয়ে গেল। গাছের কাছে পৌঁছে খরগোশটি একপাশে থেমে গেল। সেখানে ঝোপঝাড় ছিল। আয়েশা ঝোপঝাড়ের দিকে তাকালেন। তিনি কিছু অদ্ভুত শব্দ শুনতে পেলেন। তিনি কাছে গিয়ে ঝোপগুলো সরালেন। সেখানে একটি ছেলে অচেতন অবস্থায় পড়েছিল। ছেলেটির কাপড় ছিল ছেঁড়া এবং মুখে ধুলোবালি মাখা। আয়েশা ঘাবড়ে গেলেন। তিনি ছেলেটিকে নাড়া দিলেন। ছেলেটি ধীরে ধীরে চোখ খুলে আবার বন্ধ করে ফেলল। আয়েশা তৎক্ষণাৎ বুঝতে পারলেন ছেলেটি খুব দুর্বল হয়ে পড়েছে, তার খাবার ও পানি প্রয়োজন। কিন্তু এখানে তো কিছুই ছিল না। আয়েশা ভাবলেন ছেলেটিকে বাড়ি নিয়ে যেতে হবে। আয়েশা ছেলেটিকে তোলার চেষ্টা করলেন, কিন্তু সে বেশ ভারী ছিল। খরগোশটি আয়েশার কাছে এলো এবং এমনভাবে করতে লাগলো যেন সাহায্য করছে। আয়েশা সাহস সঞ্চয় করে ছেলেটিকে তুললেন এবং ধীরে ধীরে নিজের কুঁড়ে ঘরের দিকে হাঁটতে শুরু করলেন। খরগোশটি আগে আগে পথ দেখিয়ে চলছিল। বাড়ি পৌঁছে আয়েশা ছেলেটিকে ভেতরে শুইয়ে দিলেন। জাইনাব তখনও ঘুমাচ্ছিল। আয়েশা পানি গরম করে ছেলেটির মুখ ধুইয়ে দিলেন, তারপর তাকে কিছুটা পানি পান করালেন। ছেলেটি পানি পান করে চোখ খুলল। সে আয়েশার দিকে তাকালো এবং কিছু বলতে চাইল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না। আয়েশা বললেন, বেটা, চিন্তা করো না, তুমি এখন নিরাপদ। ছেলেটির চোখে পানি চলে এলো। আয়েশা তাকে আশ্বস্ত করে বললেন, আগে বিশ্রাম নাও। ছেলেটি আবার ঘুমিয়ে পড়ল। খরগোশটি সারাক্ষণও ছেলেটির পাশে বসে রইল। আয়েশা খুব অবাক হচ্ছিলেন যে খরগোশটি এই ছেলেটিকে কিভাবে খুঁজে পেল আর কেনই বা তাকে দেখাতে নিয়ে গেল। তবে তার মনে হচ্ছিল এই সব কিছুই আল্লাহর ইচ্ছায় ঘটছে। পরদিন সকালে জাইনাব যখন ঘুম থেকে উঠল, সে কুঁড়ে ঘরের ভেতরে এক অচেনা ছেলেকে দেখে ভয় পেয়ে মায়ের কাছে ছুটে গেল। আয়েশা তাকে সব খুলে বললেন। জাইনাব খরগোশটির দিকে তাকালো এবং বুঝতে পারল যে এটি খরগোশটিরই কারিশমা। ছেলেটির এখন পুরোপুরি জ্ঞান ফিরেছে। আয়েশা তাকে কিছুটা খাবার দিলেন। ছেলেটি খাবার খেল এবং আয়েশাকে বলল, আমার নাম ইউসুফ। আয়েশা জিজ্ঞেস করলেন, তোমার মা বাবা কোথায়? ইউসুফের চোখে বিষণ্ণতা নেমে এলো। আয়েশার মনে হলো ছেলেটি কিছু লুকাচ্ছে। তবে তিনি আর বেশি কিছু জিজ্ঞেস করলেন না। তিনি ভাবলেন আগে ছেলেটিকে সুস্থ করে তোলা জরুরি, বাকি কথা পরে হবে। ইউসুফ কয়েকদিন আয়েশার কুঁড়ে ঘরেই রয়ে গেল। খরগোশটি সব সময় ইউসুফের পাশেই থাকত। জায়নাবও ইউসুফের সাথে কথা বলতে শুরু করল। ধীরে ধীরে ইউসুফ সুস্থ হতে লাগল। আয়েশা তার জন্য রান্না করতেন এবং তার যত্ন নিতেন। ইউসুফ আয়েশার উদারতা এবং খরগোশটির আনুগত্য দেখে মুগ্ধ হল। একদিন ইউসুফ আয়েশাকে বলল, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আল্লাহ আপনাকে এর প্রতিদান দিন। আয়েশা বললেন, বেটা, এটি তো আমাদের কর্তব্য ছিল। তোমার আসলে ওই খরগোশটিকে ধন্যবাদ দেওয়া উচিত যে তোমাকে খুঁজে পেয়েছে। ইউসুফ খরগোশটিকে কোলে তুলে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিল। কিন্তু ইউসুফের মনে একটি ভারী বোঝা ছিল। সে জানত তার মা বাবা তাকে খুঁজছেন এবং তারা খুব দুশ্চিন্তায় আছেন। কিন্তু তার মনে পড়ল যে সে কিভাবে রাজকীয় বাগান থেকে পালিয়েছিল এবং কেন পালিয়েছিল। সেই সময় কিছু খারাপ লোক তাকে ভয় দেখিয়েছিল এবং বলেছিল যে সে যদি প্রাসাদে থাকে তবে তার ক্ষতি করা হবে। ভয়ে ইউসুফ পালিয়ে গিয়েছিল এবং ঘুরতে ঘুরতে অজ্ঞান হয়ে পড়েছিল। এখন ইউসুফ ভাবছিল তার কি করা উচিত। সে যদি রাজকীয় বাগানে ফিরে যায় তবে হয়তো আবারও সেই বিপদ হতে পারে, কিন্তু না গেলে মা বাবা কষ্ট পাবেন। ইউসুফ খুব দ্বিধাগ্রস্ত ছিল এবং বুঝতে পারছিল না কি করবে। কিছুদিনের মধ্যে ইউসুফ পুরোপুরি সুস্থ হয়ে গেল। আয়েশার কুঁড়ে ঘরে থাকতে থাকতে সে এক অদ্ভুত প্রশান্তি পাচ্ছিল, যা প্রাসাদে কখনো পায়নি। এখানে কোনো রাজকীয় আনুষ্ঠানিকতা ছিল না, কোনো লোক দেখানো বিষয় ছিল না, কোনো ধরাবাঁধা নিয়ম ছিল না। ছিল কেবল সততা আর ভালোবাসা। আয়েশা মায়ের মতো তার খেয়াল রাখতেন, জায়নাব বোনের মতো তার সাথে খেলত, আর খরগোশটি এক বিশ্বস্ত বন্ধুর মতো সব সময় পাশে থাকত। ইউসুফ প্রতিদিন আয়েশাকে সাহায্য করার চেষ্টা করত। সে কাঠ কুড়োত, পানি ভরত এবং ছোটখাটো কাজ করত। আয়েশা প্রথমে বারণ করতেন, কিন্তু ইউসুফ বলতো,
আপনি আমার এত সেবা করেছেন, আমাকেও কিছু করতে দিন। আয়েশা তার কথা মেনে নিতেন। জায়নাবের ইউসুফের প্রতি খুব মায়া জন্মে গিয়েছিল। সে তাকে ভাইজান বলে ডাকত। ইউসুফও জয়নাবকে খুব স্নেহ করত এবং তার জন্য জঙ্গল থেকে ফুল নিয়ে আসত অথবা নদী থেকে সুন্দর পাথর কুড়িয়ে আনত। জয়নাব খুশি হয়ে তা মাকে মাখাত। খরগোশটির কাণ্ডই ছিল আলাদা। ইউসুফের সাথে তার এমন এক টান তৈরি হয়েছিল যেন ইউসুফের দেখাশোনার দায়িত্ব তারই। যখনই ইউসুফ কুড়িঘর থেকে বাইরে যেত, খরগোশটিও সাথে যেত। যখন ইউসুফ ঘুমাতো, খরগোশটি তার পায়ের কাছে শুয়ে থাকত। আয়েশাও এটি দেখে অবাক হতেন যে একটি খরগোশ কতটা বুদ্ধিমান হতে পারে। একদিন ইউসুফ নদী থেকে পানি ভরছিল। সেখানে গ্রামের কিছু ছেলেও ছিল যারা গোসল করছিল। ওই ছেলেরা ইউসুফকে দেখে জিজ্ঞেস করল, তুমি কে? তোমাকে আগে কখনো দেখিনি তো। ইউসুফ বলল, আমি আয়েশা খালার এখানে থাকছি। ছেলেরা বলল, ভালো কথা, আয়েশা বিবি তো খুব নেককার মানুষ। তারপর এক ছেলে বলল, তোমার কাপড়গুলো তো বেশ ভালো ছিল, এখন এমন ছিঁড়ে গেছে কেন? ইউসুফ বলল, পথে ছিঁড়ে গেছে। ছেলেটি সন্দেহের চোখে তাকালো, কিন্তু কিছু বলল না। ইউসুফ পানি নিয়ে ফিরে গেল। খরগোশটি সারাক্ষণ তার সাথেই ছিল। সেই দিনই সন্ধ্যায় গ্রামে একজন ঘোষণাকারী এলো। সে ঢোল পিটিয়ে উচ্চস্বরে বলতে লাগল, বাদশাহ ইব্রাহিমের ফরমান, যে কেউ রাজকুমার ইউসুফের সন্ধান দিতে পারবে তাকে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। রাজকুমারের চেনার উপায় হলো তার ডান কবজিতে একটি চিহ্ন আছে যা রাজকীয় মোহরের মতো। গ্রামের মানুষ জড়ো হয়ে গেল। সবাই এই খবর শুনে অবাক। আয়েশাও সেখানে দাঁড়িয়েছিলেন। তিনি যখন এটি শুনলেন, তার মনে একটি সন্দেহের দানা বাঁধল। তিনি ঘরে ফিরে ইউসুফকে দেখলেন। ইউসুফ জয়নাবের সাথে বসেছিল। আয়েশা গভীরভাবে ইউসুফকে পর্যবেক্ষণ করলেন। তার কাপড় ছিঁড়ে গেলেও তার কথা বলার ধরন, আচার আচরণ সবকিছুই কোনো সম্ভ্রান্ত পরিবারের মতো মনে হচ্ছিল। আয়েশা ভাবলেন, এই ছেলেটিই কি তবে সেই রাজকুমার? কিন্তু পরক্ষণেই ভাবলেন, রাজকুমার এই ছোট গ্রামে আসবে কিভাবে? তিনি নিজের মনকে সান্ত্বনা দিয়ে রান্না করতে লাগলেন। কিন্তু রাতে সবার ঘুমিয়ে পড়ার পর আয়েশার চোখে ঘুম এলো না। তিনি ভাবতে লাগলেন, যদি এই ছেলেটি সত্যিই রাজকুমার হয় তবে তাকে তার বাবা মায়ের কাছে পৌঁছে দেওয়া উচিত। কিন্তু রাজকুমার এমন অবস্থায় কেন হবে? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আর যদি আমি কাউকে বলি এবং কথাটি ভুল প্রমাণিত হয় তবে ছেলেটির অপমান হবে। আয়েশা সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই ইউসুফকে জিজ্ঞেস করবেন। পরদিন সকালে ইউসুফ যখন ঘুম থেকে উঠল, আয়েশা তাকে বললেন, বেটা, তোমাকে আমার কিছু জিজ্ঞেস করার আছে। ইউসুফ বলল, হ্যাঁ খালা, বলুন। আয়েশা বললেন, তুমি সত্যি করে বলো, তুমি কে আর তোমার মা বাবাই বা কে? ইউসুফের চোখে ভয় ফুটে উঠল। সে চুপ হয়ে গেল। আয়েশা কোমল স্বরে বললেন, বেটা, আমাকে সত্যি বলো, আমি তোমার কোনো ক্ষতি চাই না। ইউসুফের চোখে পানি চলে এলো। সে বলল, খালা, আমি খুব ভয় পাচ্ছি, আমি জানি না কি করব। আয়েশা তাকে পাশে বসিয়ে বললেন, বেটা, ভয় পেও না, যা হয়েছে আমাকে বলো। ইউসুফ একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, খালা, আমি বাদশাহ ইব্রাহিমের ছেলে, আমার নাম ইউসুফ এবং আমি প্রাসাদ থেকে পালিয়ে এসেছি। আয়েশা এমনটাই আশা করেছিলেন, তবুও এটি শুনে তিনি অবাক হলেন। তিনি জিজ্ঞেস করলেন, বেটা, তুমি প্রাসাদ থেকে পালালে কেন? ইউসুফ কাঁদতে কাঁদতে বলল, খালা, একদিন আমি রাজকীয় বাগানে খেলছিলাম। সেখানে কিছু লোক এলো যাদের আমি চিনতাম না। তারা আমাকে বলল, রাজকুমার, আমরা আপনার আব্বাজানের খুব খাস লোক, আপনার সাথে আমাদের কিছু কথা আছে। আমি তাদের কাছে গেলে তারা বলল, রাজকুমার, তোমার প্রাণ বিপদের মুখে আছে। প্রাসাদে কিছু লোক তোমার ক্ষতি করতে চায়। তুমি যদি প্রাসাদে থাকো তবে তোমার সাথে খুব খারাপ কিছু ঘটবে। আমি খুব ভয় পেয়ে গেলাম। তখন আমি ছোট ছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। ওই লোকগুলো বলল যে তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও এবং কাউকে কিচ্ছু বলবে না। আমি ভয়ে বাগান থেকে পালিয়ে গেলাম। আমি দৌড়াতে থাকলাম। আমার পথ জানা ছিল না। আমি শহর থেকে বেরিয়ে জঙ্গলে ঢুকে পড়লাম। ক্ষুধা আর তৃষ্ণায় আমার অবস্থা খুব খারাপ হয়ে গেল। আমি পথ হারিয়ে ফেললাম এবং এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন আমি এখানে ছিলাম। আয়েশা ইউসুফকে জড়িয়ে ধরল এবং বলল, বেটা, তোমার সাথে খুব অন্যায় হয়েছে। ওই লোকগুলো তোমাকে ধোঁকা দিয়েছে। তোমার আব্বাজন নিশ্চয়ই তোমাকে খুব খুঁজছেন। ইউসুফ বলল,
যদি ওই লোকগুলোর কথা সত্যি হয় তবে আমি ফিরে যাব কিভাবে? আয়েশা বলল, বেটা, যারা তোমাকে এসব কথা বলতে এসেছিল তারাই ছিল তোমার আসল শত্রু। তারা তোমাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে যাতে তোমার ক্ষতি করতে পারে। আসল বিপদ প্রাসাদে নয়, বরং ওই লোকগুলোর কাছে ছিল। তোমার আব্বাজান তোমাকে রক্ষা করতে পারবেন। ইউসুফ আয়েশার কথা শুনে চিন্তা করতে লাগল। তখন জয়নব বাইরে থেকে এলো। সে দেখল ইউসুফ ভাইজান কাঁদছেন। সে দৌড়ে এসে জিজ্ঞেস করল কি হয়েছে। আয়েশা জয়নবকে সব কথা খুলে বলল। জয়নবের চোখ বড় বড় হয়ে গেল। সে বলল, তার মানে ভাইজানই আসল রাজকুমার? ইউসুফ মাথা নাড়ল। জয়নব ইউসুফকে বলল, ভাইজান, আপনার তো আপনার মা বাবার কাছে যাওয়া উচিত, তারা অনেক চিন্তায় থাকবেন। ইউসুফ বলল, হ্যাঁ জয়নব, আমিও সেটাই ভাবছি। খরগোশটি যে এতক্ষণ চুপচাপ বসেছিল হঠাৎ ইউসুফের কাছে এলো এবং তার পা নিজের থাবা দিয়ে স্পর্শ করল। ইউসুফ খরগোশটির দিকে তাকালো। খরগোশটির চোখে এক অদ্ভুত চমক ছিল, যেন সে কিছু বলতে চাইছে। ইউসুফ খরগোশটিকে কোলে তুলে নিল এবং বলল, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তুমি আমার সত্যিকারের বন্ধু। আয়েশা বলল, বেটা, এই খরগোশটিও আল্লাহর তরফ থেকে তোমার কাছে পাঠানো হয়েছে। সে তোমাকে বাঁচাতে এসেছিল এবং এখনও তোমার সাথে আছে। তোমার ঘাবড়ানোর কিচ্ছু নেই। আমি তোমার সাথে যাব এবং তোমাকে তোমার আব্বাজানের কাছে পৌঁছে দেব। ইউসুফ বলল, খালা, আপনি আমার জন্য এত কিছু করছেন, আমি কিভাবে আপনার শুকরিয়া আদায় করব? আয়েশা বলল, বেটা, এটি তো আমার কর্তব্য। আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়েছেন, আমি তোমাকে রক্ষা করব। কিন্তু আয়েশার মনে অন্য একটি চিন্তা ছিল। সে জানত যে সে যদি সরাসরি প্রাসাদে গিয়ে যদি বলা হয় যে এটিই রাজকুমার, তবে মানুষ হয়তো বিশ্বাস করবে না, অথবা যারা ইউসুফকে তাড়িয়ে দিয়েছিল তারা আবারও কোনো শয়তানি করতে পারে। তাই তার একটি নিশ্চিত ও অকাট্য প্রমাণের প্রয়োজন ছিল। আয়েশা ইউসুফকে জিজ্ঞেস করল, বেটা, তোমার কাছে কি এমন কোনো চিহ্ন আছে যা দিয়ে প্রমাণ করা যাবে যে তুমিই রাজকুমার? ইউসুফ বলল, হ্যাঁ খালা, আমার ডান কবজিতে একটি জন্মদাগ আছে, যা হুবহু রাজকীয় মোহরের মতো। এটি জন্ম থেকেই আমার শরীরে আছে। আয়েশা বলল, বেটা, এটি তো খুব ভালো কথা, এতে সবাই নিশ্চিত হতে পারবে। তারপর আয়েশা ভাবল যে প্রাসাদে যাওয়ার আগে গ্রামের মোড়ল বা সরপঞ্চের সাথে দেখা করা উচিত। মোড়ল একজন বুদ্ধিমান মানুষ ছিলেন এবং সবাই তাকে বিশ্বাস করত। মোড়ল সাথে গেলে কথাটির গুরুত্ব বাড়বে। আয়েশা ইউসুফ ও জয়নবকে বলল, তোমরা এখানেই থাকো, আমি মোড়ল সাহেবের সাথে কথা বলে আসছি। ইউসুফ বলল, খালা, আমিও কি আসব? আয়েশা বলল, না বেটা, এখন তুমি এখানেই থাকো, আমি কথা বলে আসি। খরগোশটি ইউসুফের কাছেই রইল। আয়েশা মোড়লের বাড়িতে গেল। মোড়লের নাম ছিল হামিদ। তিনি একজন বয়োজ্যেষ্ঠ এবং সম্মানিত ব্যক্তি ছিলেন। আয়েশা দরজায় কড়া নাড়ল। হামিদ সাহেব দরজা খুলে আয়েশাকে দেখে জিজ্ঞেস করলেন, আয়েশা বিবি, কি ব্যাপার? আয়েশা বলল, হামিদ সাহেব, আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে। হামিদ সাহেব আয়েশাকে ভেতরে ডাকলেন। আয়েশা বসে পুরো কাহিনী শোনাল। হামিদ সাহেব মনোযোগ দিয়ে শুনলেন। আয়েশার কথা শেষ হলে হামিদ সাহেব বললেন, আয়েশা বিবি, এটি তো অনেক বড় ব্যাপার। এই ছেলেটি যদি সত্যিই রাজকুমার হয় তবে তাকে এখনই প্রাসাদে পৌঁছানো উচিত। আয়েশা বলল, হ্যাঁ হামিদ সাহেব, কিন্তু আমার ভয় হচ্ছে কোথাও কোনো ভুল না হয়ে যায়। হামিদ সাহেব বললেন, আমি তোমার সাথে যাব। প্রথমে আমি নিজে ছেলেটির সাথে কথা বলবো এবং তারপর আমরা প্রাসাদের দিকে রওনা দেব। আয়েশা কিছুটা স্বস্তি পেল। দুজনে আয়েশার কুঁয়ে ঘরের দিকে রওনা হলেন। পথে হামিদ সাহেব বললেন, আয়েশা বিবি, তুমি অনেক বড় কাজ করেছ। রাজকুমারকে বাঁচিয়ে এবং তাকে বড় করে তুমি বাদশাহর উপর বিশাল এক এহসান বা উপকার করেছ। আয়েশা বলল, হামিদ সাহেব, আমি তো কেবল আমার দায়িত্ব পালন করেছি। আসল উপকার তো এই খরগোশটির, যে রাজকুমারকে খুঁজে এনেছিল। কুঁড়ে ঘরে পৌঁছে হামিদ সাহেব ইউসুফকে দেখলেন। ইউসুফ দাঁড়িয়ে আদবের সাথে হামিদ সাহেবকে সালাম করল। হামিদ সাহেব ইউসুফের কথা বলার ধরন এবং শিষ্টাচার দেখে বুঝে ফেললেন যে এই ছেলেটি কোনো অভিজাত পরিবারের। তিনি ইউসুফকে কিছু প্রশ্ন করলেন। ইউসুফ সব উত্তর দিল। তারপর হামিদ সাহেব ইউসুফকে বললেন, বেটা,
তোমার ডান কবজিটি দেখাও। ইউসুফ তার কবজি সামনে বাড়ালো। সেখানে ঠিক রাজকীয় মোহরের মতো একটি চিহ্ন ছিল। হামিদ সাহেব গভীরভাবে সেটি পর্যবেক্ষণ করে বললেন, আল্লাহর শকর, এটি সত্যিই রাজকুমার ইউসুফ। হামিদ সাহেব আয়েশাকে বললেন, আয়েশা বিবি, এখনই প্রস্তুতি নাও, আমরা এখনই প্রাসাদের দিকে যাব। আয়েশা জিজ্ঞেস করল, হামিদ সাহেব, জয়নবও কি সাথে আসতে পারে? হামিদ সাহেব বললেন, হ্যাঁ অবশ্যই, সেও যাবে, আর ওই খরগোশটিকেও সাথে নেওয়া উচিত, যেটি রাজকুমারকে খুঁজে বের করেছিল। আয়েশা কিছুটা প্রস্তুতি নিলেন। তিনি জয়নাবকে পরিষ্কার কাপড় পরালেন এবং নিজেও বোরকা পরে নিলেন। ইউসুফের কাছে সেই ছেঁড়া কাপড়গুলোই ছিল। হামিদ সাহেব বললেন, অসুবিধা নেই, এটাই ঠিক আছে, এতে বোঝা যাবে রাজকুমার কত কষ্ট সহ্য করেছেন। জয়নাব খরগোশটিকে কোলে তুলে নিল। তারা 4 জন গ্রাম থেকে বেরিয়ে শহরের দিকে রওনা হলেন। শহরে পৌঁছানোর পর মানুষ তাদের দিকে তাকাচ্ছিল। কিছু মানুষ চিনে ফেলল যে ইনি হামিদ সাহেব। হামিদ সাহেব একজন সম্মানীয় ব্যক্তি ছিলেন, তাই মানুষ তাদের পথ ছেড়ে দিল। তারা সরাসরি প্রাসাদের দিকে এগিয়ে গেলেন। প্রাসাদের দরজায় প্রহরীরা দাঁড়িয়েছিল। হামিদ সাহেব প্রহরীদের বললেন, আমি বাদশাহর সাথে দেখা করতে চাই, খুব জরুরি কথা আছে। প্রহরীরা তাকে চিনতে পারল এবং বলল, হামিদ সাহেব, আপনি ভেতরে আসুন, কিন্তু আপনার সাথে এরা কারা? হামিদ সাহেব ইশারায় বললেন, ওদেরও ভেতরে আসতে দাও। প্রহরীরা একে অপরের দিকে তাকালো। তারপর একজন প্রহরী ভেতরে গিয়ে উজিরকে খবর দিল। উজির বাইরে এসে হামিদ সাহেবকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? হামিদ সাহেব বললেন, উজির সাহেব, আমাকে এখনই বাদশাহর সাথে দেখা করতে হবে, আমি রাজকুমার ইউসুফকে নিয়ে এসেছি। উজিরের চোখ ছানা বড়া হয়ে গেল। তিনি ইউসুফের দিকে তাকালেন। ইউসুফের কাপড় ছিল ছেঁড়া এবং মুখে ধুলোবালি মাখা, কিন্তু তার চেহারার গড়ন, তার চোখ, সবকিছুই রাজকুমারের মতো মনে হচ্ছিল। উজির বললেন, এটি কিভাবে সম্ভব? রাজকুমার তো কয়েক বছর ধরে নিখোঁজ। হামিদ সাহেব বললেন, উজির সাহেব, আমি মিথ্যে বলছি না, এটিই সত্যি রাজকুমার, বাদশাহকে দ্রুত খবর দিন। উজির দ্রুত ভেতরে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, বাদশাহ সাহামত আপনাদের ডাকছেন। হামিদ সাহেব, আয়েশা, জয়নাব এবং ইউসুফ ভেতরে গেলেন। খরগোশটিও জয়নাবের কোলে ছিল। তারা সবাই দরবারে পৌঁছালেন। সেখানে বাদশাহ ইব্রাহিম সিংহাসনে বসেছিলেন। তার চেহারায় বিষণ্ণতার ছাপ ছিল। তার চুল এবং দাড়ি সাদা হয়ে গিয়েছিল। বছরের পর বছর ধরে চলা শোক তাকে বৃদ্ধ করে দিয়েছিল। যখন বাদশাহ ইউসুফকে দেখলেন, তার হৃদস্পন্দন বেড়ে গেল। তিনি উঠে দাঁড়িয়ে কাছে এসে দেখলেন। ইউসুফ মাথা নত করে বলল, আব্বাজান, আমি ইউসুফ। বাদশাহর চোখে অশ্রু চলে এলো। তিনি ইউসুফের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। পুরো দরবারে খুশির জোয়ার বয়ে গেল। সবাই বুঝতে পারল যে রাজকুমারকে পাওয়া গেছে। বাদশাহ ইউসুফকে বারবার জড়িয়ে ধরলেন এবং জিজ্ঞেস করলেন, বেটা, তুমি কোথায় ছিলে? তোমার সাথে কি হয়েছিল? ইউসুফ পুরো কাহিনী শোনাল। বাদশাহ ইব্রাহিম তার ছেলে ইউসুফের পুরো কাহিনী খুব মনোযোগ দিয়ে শুনলেন। ইউসুফ যখন জানালো যে কিভাবে কিছু মানুষ তাকে ভয় দেখিয়ে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিল, বাদশাহর মুখ রাগে লাল হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ উজিরকে আদেশ দিলেন বিষয়টি তদন্ত করতে এবং যারা এই ষড়যন্ত্র করেছে তাদের খুঁজে বের করতে। রানী ইউসুফকে নিজের বাহুবন্দী করে কেবল কাঁদতে থাকলেন। তিনি বলছিলেন, আমার ছেলে কত কষ্ট সহ্য করে ফিরে এসেছে। ইউসুফও কাঁদছিল, তবে সেই কান্না ছিল আনন্দের। বহু বছর পর সে তার বাবা মাকে ফিরে পেয়েছে। তারপর বাদশাহর নজর পড়ল আয়েশার উপর। আয়েশা মাথা নত করে দাঁড়িয়েছিলেন। বাদশাহ জিজ্ঞেস করলেন, এনারা কারা? ইউসুফ বলল, আব্বাজান, ইনি আয়েশা খালা, যিনি আমার প্রাণ বাঁচিয়েছেন এবং আমাকে লালন পালন করেছেন। তিনি না থাকলে আমি আজ বেঁচে থাকতাম না। বাদশাহ আয়েশার দিকে তাকালেন। আয়েশার পোশাক ছিল একদম সাদাসিধে। হাড়ভাঙা খাটুনির ফলে তার হাতগুলো খসখসে হয়ে গিয়েছিল। বাদশাহ বুঝতে পারলেন যে ইনি এক গরিব শ্রমজীবী নারী, যিনি তার ছেলেকে রক্ষা করেছেন। বাদশাহ উঠে আয়েশার কাছে এলেন। তিনি বললেন, আয়েশা বিবি, আপনি আমার ছেলের প্রাণ বাঁচিয়ে আমার ওপর এবং পুরো রাজ্যের ওপর অনেক বড় এহসান বা উপকার করেছেন। আমি আপনার কাছে ঋণী। আয়েশা বললেন, জাহাপনা, আমি তো কেবল আমার দায়িত্ব পালন করেছি। এটি আল্লাহর মেহেরবানি যে তিনি রাজকুমারকে আমার কাছে পাঠিয়েছিলেন। বাদশাহ বললেন, না আয়েশা বিবি, আপনি যা করেছেন তা অনেক বড় ব্যাপার। নিজের অভাবের মধ্যেও আপনি আমার ছেলেকে খাইয়েছেন,
তার যত্ন নিয়েছেন। এই পুণ্য কোনো ছোট বিষয় নয়। তারপর বাদশার নজর জয়নবের উপর পড়ল, যে তার মায়ের পেছনে লুকিয়েছিল। বাদশা জিজ্ঞেস করলেন, এ কে? ইউসুফ বলল, আব্বাজান, এ জয়নব, আয়শা খালার মেয়ে। সেও আমার অনেক খেয়াল রেখেছে এবং আমাকে ভাইয়ের মতো ভালোবেসেছে। বাদশা জয়নবকে পরম মমতায় দেখলেন এবং বললেন, মা, তুমিও খুব ভালো কাজ করেছ। তুমি এবং তোমার মা দুজনেই খুব দয়ালু। রানীও জয়নবকে কাছে ডাকলেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তখন বাদশার চোখ পড়ল জয়নবের কোলে বসে থাকা সাদা খরগোশটির ওপর। বাদশা জিজ্ঞেস করলেন, এই খরগোশটি কোত্থেকে এলো? ইউসুফ বলল, আব্বাজান, এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি জঙ্গলে অচেতন অবস্থায় পড়েছিলাম, আর এই খরগোশটি আয়েশা খালাকে আমার কাছে নিয়ে গিয়েছিল। এই খরগোশটি না থাকলে আমি সেখানেই মারা যেতাম। বাদশা এবং দরবারের সবাই অবাক হয়ে গেলেন। বাদশা বললেন, এটি তো আল্লাহর কারিশমা। একটি পশু মানুষের চেয়েও উত্তম কাজ করল। বাদশা খরগোশটিকে কাছ থেকে দেখলেন। খরগোশটি একদম শান্ত হয়ে বসেছিল। তার চোখে ছিল এক অদ্ভুত বুদ্ধিমত্তা। ইউসুফ আরও বলল, আব্বাজান, এই খরগোশটি প্রথমে আয়েশা খালার বাড়িতে এসেছিল। তখন সেটি খুব ক্ষুধার্ত ও দুর্বল ছিল। আয়েশা খালা এবং জয়নবের কাছে নিজেদের খাবার মতো খাবারই খুব কম ছিল। তবুও তারা তাদের খাবারের একটি অংশ এই খরগোশটির সাথে ভাগ করে নিয়েছিলেন। তাদের দয়া দেখেই এই খরগোশটি তাদের বাড়িতে থাকতে শুরু করে এবং তারপর এক রাতে এটিই আয়েশা খালাকে আমার কাছে নিয়ে যায়। বাদশা আয়েশাকে বললেন, আয়েশা বিবি, আপনার নেকদিলি বা দয়ালু হৃদয়ের কারণেই এই খরগোশটি আপনার সাহায্য করতে প্রস্তুত হয়েছে। আপনি যখন নিজের অভাবের মধ্যেও এই নিরীহ প্রাণীটির উপর দয়া করেছেন, তখন আল্লাহ এই প্রাণীটিকেই আপনার সাহায্যের জন্য পাঠিয়ে দিয়েছেন। এটি আপনার পুণ্যেরই প্রতিদান। আয়েশার চোখে পানি চলে এলো। সে বলল, জাহাপনা, আমি কোনো প্রতিদানের আশায় এসব করিনি। আমি কেবল আল্লাহর এক বান্দা এবং তার সৃষ্টির উপর দয়া করেছিলাম। বাদশাহ বললেন, এটাই তো প্রকৃত পুণ্য আয়েশা বিবি, যা কোনো স্বার্থ ছাড়াই করা হয়। তারপর বাদশাহ হামিদ সাহেবের দিকে তাকিয়ে বললেন, হামিদ সাহেব, আপনিও অনেক সাহায্য করেছেন। আপনি রাজকুমারকে এখানে নিয়ে এসেছেন বলেই এসব সম্ভব হয়েছে। হামিদ সাহেব বললেন, জাহাপনা, আমি তো কেবল আমার দায়িত্ব পালন করেছি। আসল কাজ তো আয়েশা বিবি করেছেন। বাদশাহ উজিরকে আদেশ দিলেন আয়েশা বিবি ও জয়নবের জন্য প্রাসাদে বিশেষ ব্যবস্থা করতে। তাদের আরামদায়ক পোশাক এবং ভালো খাবার দেওয়ার নির্দেশ দিলেন। উজির তৎক্ষণাৎ পরিচারিকাদের ডেকে আদেশ দিলেন। আয়েশা বললেন, জাহাপনা, আমাদের এত রাজকীয় আয়োজনের প্রয়োজন নেই। আমরা আমাদের বাড়িতে ফিরে যেতে চাই। বাদশাহ বললেন, আয়েশা বিবি, আপনারা আমার মেহমান, অন্তত কিছুদিন এখানে থাকুন। আপনার সাথে আমার আরও কথা আছে। আয়েশা আদবের সাথে মাথা নত করে রাজি হলেন। রানী ইউসুফকে গোসলখানায় নিয়ে যাওয়ার আদেশ দিলেন। ইউসুফকে গোসল করানো হলো, চুল ছাঁটা হলো এবং রাজকীয় পোশাক পরানো হলো। ইউসুফ যখন রাজকীয় পোশাকে দরবারে ফিরে এলো, তাকে সম্পূর্ণ অন্যরকম লাগছিল। এখন সে আবার রাজপুত্রের মতো দেখাচ্ছিল। আয়েশা ও জয়নবকেও ভালো কামরা দেওয়া হলো, তাদের নতুন কাপড় দেওয়া হলো এবং খাবার পরিবেশন করা হলো। জয়নব প্রাসাদ দেখে খুব অবাক হচ্ছিল। সে কখনো এত বড় এবং সুন্দর বাড়ি দেখেনি। তবে আয়েশা কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। এত শানশৌকতের মধ্যে তার একটু অদ্ভুত লাগছিল। খরগোশটিকে জয়নব নিজের কাছেই রাখল। প্রাসাদের খাদেমরা খরগোশটিকে দেখে অবাক হচ্ছিল, কারণ কোনো পশু সাধারণত প্রাসাদে আসত না। কিন্তু বাদশাহর আদেশে খরগোশটিকেও ভালো খাবার দেওয়া হলো এবং তার জন্য একটি আরামদায়ক জায়গা তৈরি করা হলো। সন্ধ্যা হলো। বাদশাহ পুরো রাজ্যে ঘোষণা করে দিলেন যে রাজকুমার ইউসুফকে পাওয়া গেছে। এই খবর শুনে পুরো শহরে খুশির জোয়ার বয়ে গেল। মানুষ রাস্তায় নেমে এসে উৎসব করতে শুরু করল। রাতে বাদশাহ একটি বিশেষ সভার আয়োজন করলেন। দরবারের সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডাকা হলো। বাদশাহ সবার সামনে আয়েশাকে ধন্যবাদ জানালেন এবং বললেন, এই নেককার মহিলা আমার ছেলের প্রাণ বাঁচিয়েছেন, যা আমি কখনো ভুলব না। তারপর বাদশাহ বললেন, আয়েশা বিবি, আমি আপনাকে পুরস্কৃত করতে চাই। ঘোষণায় 1000 স্বর্ণমুদ্রার কথা ছিল, কিন্তু আমি আপনাকে তার চেয়েও বেশি কিছু দিতে চাই। আপনি যা চাইবেন আমি তাই দেব। আয়েশা বললেন, জাহাপনা, আমার কোনো পুরস্কারের প্রয়োজন নেই।
আমি যা করেছি তা মন থেকে করেছি, কোনো পুরস্কারের লোভে নয়। বাদশাহ বললেন, আয়েশা বিবি, আমি জানি আপনি নেক নিয়তে কাজ করেছেন, কিন্তু আমিও আমার কর্তব্য পালন করতে চাই। আপনার কোনো কিছুর প্রয়োজন থাকলে অবশ্যই বলুন। আয়েশা চুপ থাকলেন। দরবারের সবাই অপেক্ষা করছিল যে সে কি চাইবে। কিছুক্ষণ নীরবতার পর জয়নব তার মাকে ফিসফিস করে বলল, মা, আমাদের কুঁয়েঘর তো একদম ভাঙাচোরা। জাহাপনা যদি একটা ছোট বাড়ি বানিয়ে দিতেন তবে ভালো হতো। আয়েশা জয়নবের কথা শুনলেন এবং বাদশাকে বললেন, জাহাপনা, আপনি যদি কিছু দিতেই চান তবে আমাদের কুঁয়েঘরের জায়গায় একটি ছোট পাকা বাড়ি বানিয়ে দিন। আজ এটুকু হলেই চলবে। বাদশাহ হাসলেন এবং বললেন, আয়েশা বিবি, আপনি সত্যিই খুব সাদা মনের মানুষ, কিন্তু আমি শুধু এটুকুর মধ্যে সন্তুষ্ট হতে পারছি না। আমি আপনার জন্য একটি বড় বাড়ি বানিয়ে দেব। আপনাকে প্রতি মাসে ভাতা দেওয়া হবে, যাতে আপনাকে আর শ্রম দিতে না হয়। আর জয়নবের জন্য আমি রাজকীয় শিক্ষার ব্যবস্থা করব, যাতে সে প্রাসাদে থেকে বড় হতে পারে এবং পড়াশোনা শিখতে পারে। আয়েশার চোখে পানি চলে এলো। সে বলল, জাহাপনা, এটি অনেক বেশি হয়ে যাচ্ছে। বাদশাহ বললেন, না আয়েশা বিবি, আমার ছেলের জীবনের বদলে এটি কিছুই নয়। আপনি চুপচাপ আমার কথা মেনে নিন। তারপর বাদশাহ বললেন, আরেকটি কথা আয়েশা বিবি, আপনার মেয়ে জয়নব এবং আমার ছেলে ইউসুফ এখন থেকে ভাই বোন। আমি চাই জয়নাবও যেন সেই শিক্ষা পায় যা রাজপরিবারের মেয়েরা পেয়ে থাকে। আপনি অনুমতি দিলে আমি তার ব্যবস্থা করব। আয়েশা অবাক হয়ে গেলেন। তিনি কখনো ভাবেননি যে তার মেয়ে এত বড় সুযোগ পাবে। তিনি বাদশাকে জিজ্ঞেস করলেন, জাহাপনা, এটি কি ঠিক হবে, একজন গরিবের মেয়ের জন্য রাজকীয় শিক্ষা? বাদশাহ বললেন, আয়েশা বিবি, আসল আভিজাত্য সম্পদে নয়, বরং আখলাক বা চরিত্রে। আপনি এবং আপনার মেয়ে আপনাদের নেক কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে আপনারা যে কোনো রাজপরিবারের চেয়েও শ্রেষ্ঠ। আয়েশা ধন্যবাদ জানালেন এবং বাদশার কথা মেনে নিলেন। জয়নাবও খুব খুশি হল। ইউসুফও আনন্দিত ছিল যে এখন জয়নাব প্রাসাদে থাকবে এবং তারা বন্ধু হয়ে থাকতে পারবে। তারপর বাদশাহ খরগোশটির বিষয়ে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, এই খরগোশটিও খুব বিশেষ। এটি আমার ছেলেকে বাঁচিয়েছে, তাই এটিও সম্মানের দাবিদার। বাদশাহ আদেশ দিলেন যে খরগোশটির জন্য প্রাসাদে একটি বিশেষ জায়গা তৈরি করা হোক। খরগোশটিকে সোনার খাঁচায় রাখা, কিন্তু খরগোশটি সোনার খাঁচায় থাকতে চাইল না। যখন তাকে খাঁচায় রাখা হলো, সে ছটফট করতে লাগল। জয়নাব এটি দেখে বাদশাকে বলল, জাহাপনা, এই খরগোশটি স্বাধীন থাকতে চায়, ওকে বন্দি করে রাখবেন না। বাদশাহ বিষয়টি বুঝলেন এবং খরগোশটিকে ছেড়ে দিলেন। খরগোশটি প্রাসাদের বাগানে ঘুরে বেড়াতে লাগল, কিন্তু সে সবসময় ইউসুফ ও জয়নাবের কাছে চলে আসত। পরের দিন বাদশাহ তদন্ত শুরু করালেন। ওয়াজির প্রাসাদের সব চাকর ও রক্ষীদের জিজ্ঞেস করলেন। ধীরে ধীরে জানা গেল যে যেদিন ইউসুফ নিখোঁজ হয়েছিল সেদিন রাজকীয় বাগানে ৩ জন লোক ছিল। এই ৩ জন ছিল বাদশার এক দূর সম্পর্কের আত্মীয়র চাকর। সেই আত্মীয়র নাম ছিল মনসুর। মনসুর নিজে সিংহাসনের দাবিদার হতে চেয়েছিল এবং সেজন্যই সে ইউসুফকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। বাদশাহ যখন এটি জানতে পারলেন, তিনি খুব রাগান্বিত হলেন। তিনি মনসুরকে গ্রেফতার করালেন এবং তার চাকরদেরও পাকড়াও করলেন। মনসুর তার অপরাধ স্বীকার করে নিল। বাদশাহ সিদ্ধান্ত নিলেন যে মনসুরকে নির্বাসন দেওয়া হবে এবং তার চাকরদেরও শাস্তি দেওয়া হবে। এই ফয়সালা শুনে পুরো রাজ্যে খবর ছড়িয়ে পড়ল যে বাদশাহ ইনসাফ বা ন্যায় বিচারের পাশাপাশি দয়াও করেন। মনসুর যা করেছিল তা ছিল অত্যন্ত জঘন্য, কিন্তু বাদশাহ তাকে মৃত্যুদণ্ড দেননি। আয়েশা ও জয়নাব কিছুদিন প্রাসাদে অবস্থান করলেন। এই সময়ের মধ্যে বাদশার কারিগররা তাদের গ্রামে একটি চমৎকার বাড়ি তৈরি করে দিল। বাড়িতে অনেকগুলো ঘর, একটি ছোট বাগান এবং পানির ব্যবস্থাও ছিল। বাড়িটি তৈরি হয়ে গেলে বাদশাহ আয়েশা ও জয়নাবকে নিয়ে সেখানে গেলেন। গ্রামের মানুষ বাদশাকে দেখে অবাক হয়ে গেল। বাদশাহ আয়েশাকে তার নতুন বাড়ি দেখালেন। আয়েশার চোখে খুশির অশ্রু চলে এলো। তিনি কখনো ভাবেননি যে তিনি এত সুন্দর একটি বাড়ি পাবেন। জয়নাব খুশিতে লাফালাফি করতে লাগলো এবং বাড়ির প্রতিটি ঘরে দৌড়াতে লাগলো। বাদশাহ আয়েশাকে বললেন, আয়েশা বিবি, এই ঘরটি এখন আপনার এবং প্রতি মাসে রাজকোষ থেকে আপনি ভাতা পাবেন। এখন থেকে আপনার আর কোনো কিছুর অভাব হবে না। আয়েশা বাদশাকে ধন্যবাদ জানালেন এবং দোয়া করলেন।
এরপর সিদ্ধান্ত হলো যে জয়নাবকে প্রাসাদে পাঠানো হবে। সেখানে তাকে লেখাপড়া এবং অন্যান্য দক্ষতা শেখানো হবে। আয়েশা সানন্দে এটি মেনে নিলেন। গ্রামের মোড়ল হামিদ সাহেবও বাদশার সাথে দেখা করলেন। বাদশাহ তাকেও পুরস্কৃত করলেন এবং সাহায্যের জন্য ধন্যবাদ জানালেন। হামিদ সাহেব বললেন, জাহাপনা, আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে লাগল। ইউসুফ প্রাসাদে ফিরে এলো এবং তার পুরনো জীবনে ফিরে গেল। কিন্তু এখন সে বদলে গেছে। সে দারিদ্র্য দেখেছে, কষ্ট সহ্য করেছে এবং দয়া ও মহানুভবতার আসল মানে বুঝেছে। সে আগের চেয়ে অনেক বেশি কোমল হৃদয়ের মানুষ হয়ে উঠল। জয়নাব সপ্তাহে 3 দিন প্রাসাদে আসত এবং ইউসুফের সাথে পড়াশোনা করত। তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে উঠল। ইউসুফ জয়নাবকে বোনের মতো মনে করত এবং জয়নাব তাকে ভাইজান বলে ডাকত। খরগোশটির বিষয়টি ছিল সবচেয়ে অদ্ভুত। সে প্রাসাদের বাগানে থাকত ঠিকই, কিন্তু মাঝে মাঝে জয়নাবের সাথে তার বাড়িতেও চলে যেত। খরগোশটি 2 জায়গাতেই অনেক ভালোবাসা পেত। প্রাসাদের মালিরা তার জন্য তাজা সবজি ও ফল নিয়ে আসত এবং আয়েশাও তার খেয়াল রাখতেন। একদিন ইউসুফ বাদশাকে বলল, আব্বাজান, আমি আয়েশা খালার গ্রামটি দেখতে চাই। আমি দেখতে চাই সেখানকার মানুষ কেমন আছে। বাদশা বললেন, বেটা, এটি খুব ভালো কথা। একজন রাজার জন্য তার প্রজাদের অবস্থা জানা খুবই জরুরি। বাদশা ইউসুফকে নিয়ে সেই গ্রামে গেলেন। সেখানে গিয়ে ইউসুফ দেখল যে মানুষ খুবই গরিব। তাদের ঘরবাড়ি ভাঙাচোরা, রাস্তাঘাট কাঁচা এবং পানির অভাব। ইউসুফের খুব কষ্ট হলো। সে বাদশাকে বলল, আব্বাজান, এই মানুষগুলোর সাহায্যের প্রয়োজন। বাদশা বললেন, বেটা, তুমি ঠিকই বলেছ। আমি এই গ্রামের অবস্থা পরিবর্তনের আদেশ দিচ্ছি। বাদশা তৎক্ষণাৎ উজিরকে ডাকলেন এবং বললেন, এই গ্রামের রাস্তা পাকা করে দাও, মানুষের ঘরবাড়ি মেরামত করে দাও এবং পানির কুয়া খনন করো। গ্রামের মানুষ বাদশার এই দয়ায় খুব খুশি হলো। তারা আয়েশাকেও ধন্যবাদ জানালো, কারণ তার মাধ্যমেই বাদশা তাদের এই অবস্থার কথা জানতে পেরেছেন। 1 মাসের মধ্যে গ্রামের চেহারা বদলে গেল। রাস্তা পাকা হলো, ঘরবাড়ি মেরামত করা হলো এবং 2টি নতুন কুয়া খনন করা হলো। বাদশা আরও আদেশ দিলেন যেন গ্রামের শিশুদের জন্য একটি মক্তব খোলা হয়, যেখানে তাদের পড়ানো হবে। আয়েশা এসব দেখে খুব খুশি হলেন। তিনি ভাবলেন, আল্লাহ সত্যি তার নেক কাজের প্রতিদান দিয়েছেন। তিনি তো কেবল একটি ক্ষুধার্ত খরগোশের ওপর দয়া করেছিল এবং আল্লাহ তাকে এত কিছু দিলেন। একদিন আয়েশা প্রাসাদে ইউসুফের সাথে দেখা করতে গেল। ইউসুফ তাকে বলল, খালা, আপনি আমাকে জীবনের আসল শিক্ষা দিয়েছেন। আপনি আমাকে দেখিয়েছেন যে আসল সুখ সম্পদে নয়, বরং নেকদিলি বা দয়ার মধ্যে। আমি সবসময় আপনার কৃতজ্ঞ থাকব। আয়েশা বলল, বেটা, আমি তো কেবল তাই করেছি যা সঠিক ছিল। তুমিও যখন বড় হয়ে রাজা হবে, তখন তোমার প্রজাদের সাথে পুণ্য করবে। রাজত্ব কেবল শাসন করার নাম নয়, বরং মানুষের সেবা করার নাম। ইউসুফ আয়েশার কথাটি মনে গেঁথে নিল। সে ওয়াদা করল যে যখন সে বড় হবে, তখন সে তার প্রজাদের অবস্থা পরিবর্তনের জন্য কাজ করবে। খরগোশটি তখনও ইউসুফের সাথেই ছিল। সে সবসময় তার আশেপাশেই থাকত। ইউসুফও খরগোশটিকে খুব ভালোবাসত। সে খরগোশটির নাম দিল করম, কারণ এই খরগোশটি ছিল আল্লাহর করম, দয়া, যা তার প্রাণ বাঁচাতে এসেছিল। প্রাসাদের লোকজনও করমকে ভালোবাসতে শুরু করল। খরগোশটি এত বুদ্ধিমান ছিল যে মানুষ অবাক হয়ে যেত। সে এমন আচরণ করত যেন মানুষের কথা বুঝতে পারে। মাঝে মাঝে মনে হতো এটি কোনো সাধারণ খরগোশ নয়, বরং আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো বিশেষ প্রাণী। ইউসুফ দরবারে আসার পর রাজা তার শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিলেন। ইউসুফকে শাসন কাজ পরিচালনার কৌশল শেখানো হতে লাগল। তাকে ন্যায় বিচার করা শেখানো হলো, সামরিক প্রশিক্ষণ দেওয়া হলো এবং রাজ্যের কাজকর্ম সম্পর্কে অবগত করা হলো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই যে ইউসুফ এখন মানুষের কষ্ট বুঝতে পারত। সে নিজে দারিদ্র্য দেখেছে, ক্ষুধা সহ্য করেছে এবং অসহায়ত্ব অনুভব করেছে। এই অভিজ্ঞতা তাকে একজন শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলছিল। কয়েক মাস পর রাজা একটি বড় সমাবেশের আয়োজন করলেন। তিনি পুরো রাজ্য থেকে মানুষকে দাওয়াত দিলেন। দরবার সাজানো হলো, অতিথিদের আপ্যায়ন করা হলো। এই সমাবেশে রাজা আয়েশা, জয়নাব এবং খরগোশ করমকে বিশেষ সম্মান প্রদান করলেন।
রাজা দরবারে দাঁড়িয়ে বললেন, আজ আমি সেই মানুষদের ধন্যবাদ জানাতে চাই যারা আমার ছেলের প্রাণ বাঁচিয়েছে। আয়েশা বিবি একজন সাধারণ নারী, কিন্তু তিনি তার অভাবের মধ্যে এক ক্ষুধার্ত খরগোশের ওপর দয়া করেছেন এবং তারপর আমার ছেলেকে বাঁচিয়েছেন। এটি পুণ্য এবং ত্যাগের এক অনন্য উদাহরণ। পুরো দরবার করতালিতে ফেটে পড়ল। আয়েশা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। রাজা তাকে একটি বিশেষ সম্মানসূচক পোশাক পরিয়ে দিলেন এবং একটি মেডেল দিলেন। জয়নাবকেও সম্মানিত করা হলো, আর খরগোশ করমের জন্য সোনার একটি বিশেষ বেল্ট তৈরি করা হলো, যাতে লেখা ছিল করম, রাজকুমারের রক্ষক। সমাবেশে কবিরা এলেন এবং আয়েশার পুণ্য ও খরগোশের আনুগত্য নিয়ে কবিতা পড়লেন। গায়করা এসে গান গাইল। পুরো রাজ্য এই ঘটনাটি স্মরণ করতে লাগল। বহু বছর পর যখন মানুষ এই গল্পের কথা মনে করত, তখন তারা বলতো যে এক গরিব মহিলার নেকতিলি এবং একটি ছোট্ট খরগোশী আনুগত্য একটি পুরো রাজ্যের ভাগ্য বদলে দিয়েছিল। এবং এই কাহিনী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শোনানো হতে লাগল। বছর পেরিয়ে যেতে লাগল এবং ইউসুফ বড় হতে থাকল। এখন সে 16 বছরের এক যুবক। তার শিক্ষা সম্পন্ন হয়েছে এবং রাজা ইব্রাহিম তাকে ধীরে ধীরে রাজ্যের কাজে অন্তর্ভুক্ত করতে শুরু করেছেন। ইউসুফ এখন দরবারে বসে এবং বিচার কার্য শোনে। রাজা তাকে শেখান কিভাবে ন্যায় বিচার করতে হয় এবং কিভাবে প্রজাদের মঙ্গলের জন্য কাজ করতে হয়। কিন্তু ইউসুফ আয়েশার কুঁড়েঘরে যে শিক্ষা পেয়েছিল তা তার হৃদয়ে সবসময় অমলিন ছিল। সে এখনও মাসে অন্তত একবার আয়েশার সাথে দেখা করতে যেত। জয়নাব এখন 14 বছরের কিশোরী এবং সে খুব বুদ্ধিমান হয়ে উঠেছে। সে প্রাসাদে থেকে ভালো শিক্ষা লাভ করেছে। সে পড়াশোনা জানে, কোরআন তিলাওয়াত করে এবং হস্তশিল্পেও পারদর্শী। খরগোশ করম এখনও ইউসুফের সাথেই আছে। গত 6 বছরে সে বৃদ্ধ হয়েছে, কিন্তু তার চোখে এখনও সেই একই উজ্জ্বলতা। করম এখন প্রাসাদের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। সবাই তাকে চেনে এবং ভালোবাসে। ইউসুফ প্রতিদিন সকালে করমের সাথে দেখা করতে যায় এবং নিজ হাতে তাকে খাবার খাওয়ায়। একদিন রাজা ইব্রাহিম ইউসুফকে ডাকলেন এবং বললেন, বেটা, এখন সময় এসেছে তুমি রাজ্যের দায়িত্ব গ্রহণ করো। আমি বৃদ্ধ হয়েছি এবং এখন আমার বিশ্রামের প্রয়োজন। আমি চাই তোমাকে ওয়ালি আহাদ, সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণা করতে এবং ধীরে ধীরে তুমি পুরো শাসনভার বুঝে নাও। ইউসুফ বলল, আব্বাজান, আমি এখনও অতটা যোগ্য হইনি, আমাকে আরও শিখতে হবে। রাজা হেসে বললেন, বেটা, যে ব্যক্তি বলে তার আরও শেখার প্রয়োজন সেই আসলে প্রকৃত যোগ্য। অহংকারী মানুষ ভাবে সে সব জানে, কিন্তু বুদ্ধিমান মানুষ সব সময় শেখার জন্য প্রস্তুত থাকে। তারপর রাজা বললেন, তুমি যে অভিজ্ঞতা অর্জন করেছ তা কোনো বইয়ে পাওয়া যায় না। তুমি দারিদ্র্য দেখেছ, তুমি নেক দিলি বা দয়ার আসল মানে বুঝেছ। এই গুণগুলোই তোমাকে একজন ভালো রাজা বানাবে। ইউসুফ তার বাবার কথা মানল এবং প্রস্তুত হল। কয়েক সপ্তাহ পর একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হলো। পুরো রাজ্য থেকে মানুষ এলো। ইউসুফকে আনুষ্ঠানিকভাবে উত্তরাধিকারী ঘোষণা করা হলো। তাকে রাজকীয় মুকুট পরানো হলো এবং সিংহাসনের পাশে একটি বিশেষ আসনে বসানো হলো। এখন থেকে ইউসুফও রাজার সাথে দরবারে বসত এবং বিভিন্ন সিদ্ধান্তে অংশগ্রহণ করত। এই অনুষ্ঠানে আয়েশা ও জয়নাবকেও বিশেষভাবে আমন্ত্রণ জানানো হলো। রাজা দরবারে সবার সামনে বললেন, আজ আমার ছেলে বলি আহাদ সিংহাসনের উত্তরাধিকারী হচ্ছে, এটি খুশির দিন। কিন্তু যদি আয়েশা বিবি সেই সময় আমার ছেলেকে না বাঁচাতেন, তবে আজ এই দিনটি আসতো না। তাই আমি আয়েশা বিবিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আয়েশার চোখে পানি চলে এলো। সে কখনো ভাবেনি যে তার ছোট্ট একটি নেক কাজ এত বড় হয়ে দাঁড়াবে। সে শুধু একটি ক্ষুধার্ত খরগোশের ওপর দয়া করেছিল, আর আল্লাহ তাকে এত কিছু দিলেন। খরগোশ করমও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল। তাকেও মঞ্চে জায়গা দেওয়া হয়েছিল। মানুষ করমকে দেখে খুব খুশি হতো। শিশুরা তাকে দেখার জন্য ভিড় জমাতো। করম এখন একটি বিখ্যাত খরগোশ হয়ে গেছে। তার গল্প প্রতিটি ঘরে শোনানো হতো। অনুষ্ঠানের পর ইউসুফ নিজের দায়িত্ব সামলানো শুরু করল। সে প্রতিদিন দরবারে বসত এবং মানুষের অভাব অভিযোগ শুনত। একদিন এক বৃদ্ধা মহিলা এলো। তার অবস্থা ছিল খুব করুণ। সে জানালো যে তার ছেলে অসুস্থ এবং তার কাছে চিকিৎসার টাকা নেই।
ইউসুফ তৎক্ষণাৎ আদেশ দিল যে রাজকীয় কবিরাজ যেন ওই মহিলার ছেলেকে দেখেন এবং চিকিৎসা করেন। সব খরচ রাজকোষ থেকে দেওয়া হলো। বৃদ্ধা মহিলা ইউসুফকে দোয়া দিয়ে চলে গেলেন। রাজা ইব্রাহিম যখন এটি দেখলেন, তিনি নিজের ছেলের ওপর গর্ববোধ করলেন। অন্য একদিন এক কৃষক এলো। সে জানালো যে তার ক্ষেতে পানি পৌঁছাচ্ছে না, কারণ খাল ভেঙে গেছে। ইউসুফ তখনই কারিগরদের ডাকাল এবং নির্দেশ দিল যেন খালের মেরামত করা হয়। কৃষক খুশি হয়ে চলে গেল। এভাবেই প্রতিদিন কেউ না কেউ আসত এবং ইউসুফ তাকে সাহায্য করত। মানুষ ইউসুফকে নেকতিল শেহজাদা, দয়ালু রাজকুমার বলতে লাগল। খবর ছড়িয়ে পড়ল যে ইউসুফ তার প্রজাদের নিয়ে খুব চিন্তা করে। কিন্তু একদিন একটি কঠিন সমস্যা এলো। দুই ব্যক্তি ঝগড়া করতে করতে দরবারে এলো। দুজনের মধ্যে একটি জমির টুকরো নিয়ে বিবাদ ছিল। দুজনেই বলছিল যে জমিটি তাদের। দুজনের কাছেই কিছু প্রমাণ ছিল, কিন্তু কোনোটিই অকাট্য প্রমাণ ছিল না। ইউসুফ দুজনের কথা শুনল। সে তাদের প্রমাণগুলো দেখল, কিন্তু ফায়সালা করা কঠিন ছিল। ইউসুফ ভাবল যে সে যদি ভুল ফায়সালা করে তবে একজন নির্দোষ মানুষের ক্ষতি হবে। তার আয়েশার সেই কথা মনে পড়ল যে ইনসাফ বা ন্যায় বিচার করা রাজত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ইউসুফ বলল, আমার এই বিষয়টি নিয়ে চিন্তা করার জন্য সময় প্রয়োজন। তোমরা দুজন কাল আবার এসো। দুজন চলে গেল। ইউসুফ চিন্তিত হয়ে পড়ল। সন্ধ্যায় সে আয়েশার বাড়িতে গেল। সে আয়েশাকে পুরো ঘটনা জানালো এবং বলল, খালা, আমি বুঝতে পারছি না কি করব। আয়েশা বলল, বেটা, যখন তুমি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবে না তখন আল্লাহর কাছে সাহায্য চাও। রাতে ইস্তেখারা করো এবং সকালে মন যা বলে তাই করো। আল্লাহ অবশ্যই পথ দেখাবেন। ইউসুফ আয়েশার কথা মানল। রাতে ইউসুফ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করল। তারপর সে ঘুমিয়ে পড়ল। স্বপ্নে সে দেখল যে খরগোশ করম তার কাছে আসছে। করম তাকে কিছু দেখাতে চায়। ইউসুফ করমের পিছু পিছু হাঁটছে। করম তাকে একটি পুরনো গাছের কাছে নিয়ে গেল। সেখানে কিছু পুঁতে রাখা আছে। সকালে যখন ইউসুফ উঠল, তার স্বপ্নের কথা মনে পড়ল। সে ভাবল এটি হয়তো আল্লাহর কোনো ইশারা। দরবারে যখন ওই দুই ব্যক্তি আবার এলো, ইউসুফ তাদের জিজ্ঞেস করল যে ওই জমিতে কোনো পুরনো গাছ আছে কিনা। তারা দুজনেই বলল যে হ্যাঁ, সেখানে একটি খুব পুরনো বট গাছ আছে। ইউসুফ বলল, চলো আমরা সবাই ওই জমিতে যাই। সবাই গেল। জমিতে পৌঁছে ইউসুফ সেই বট গাছটি দেখল। সে কারিগরদের ডাকল এবং বলল, এই গাছের নিচে খোঁড়ো। কারিগররা খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পর তারা একটি পুরনো সিন্দুক পেল। সিন্দুক খোলা হলে তাতে কিছু পুরনো কাগজপত্র পাওয়া গেল। কাগজগুলো অনেক পুরনো হলেও পড়া যাচ্ছিল। সেই কাগজপত্রে লেখা ছিল জমিটি আসলে কার। ইউসুফ যখন কাগজগুলো পড়ল, তখন জানা গেল যে আসল মালিক তাদের দুজনের কেউই ছিল না। আসল মালিক ছিল তৃতীয় এক ব্যক্তি, যে বহু বছর আগে মারা গিয়েছিল। এই জমিটি ছিল তার বংশধরদের। ইউসুফ সেই ব্যক্তির ওয়ারিশদের খুঁজে বের করার আদেশ দিল। কিছুদিনের মধ্যেই ওয়ারিশদের পাওয়া গেল। এটি ছিল একটি গরিব পরিবার, যারা তাদের এই জমির ব্যাপারে জানতই না। ইউসুফ জমিটি তাদের ফিরিয়ে দিল। ঝগড়া করতে থাকা ওই দুই ব্যক্তি লজ্জিত হল, কারণ তারা অন্যের জমির ওপর দাবি করছিল। এই ঘটনা পুরো রাজ্যে বিখ্যাত হয়ে গেল। মানুষ বলতে লাগল যে ইউসুফকে আল্লাহ সাহায্য করেন। তার বিচার এত নিখুঁত হয় যে অবাক হতে হয়। ইউসুফ জানত এটি তার নিজের বুদ্ধি নয়, বরং আল্লাহর সাহায্য। আর তার এও মনে হলো যে কোনোভাবে খরগোশ করমের সাথেও এ সম্পর্ক ছিল। সময় কাটতে লাগল। রাজা ইব্রাহিম এখন অনেক বৃদ্ধ হয়ে গেছেন। তিনি বেশিরভাগ দায়িত্ব ইউসুফের ওপর সঁপে দিলেন। ইউসুফ ভালোভাবে রাজ্য চালাতে লাগল। প্রজারা খুশি ছিল, রাজ্যে শান্তি ছিল। একদিন খরগোশ করম অসুস্থ হয়ে পড়ল। সে এখন অনেক বুড়ো হয়ে গেছে। ইউসুফ তৎক্ষণাৎ রাজকীয় কবিরাজকে ডাকল। কবিরাজ করমকে দেখে বলল, শেহজাদা, এটি বার্ধক্যের দুর্বলতা। করমের বয়স অনেক হয়েছে। ইউসুফের খুব কষ্ট হলো। সে করমকে নিজের ঘরে রাখল এবং নিজেই তার যত্ন নিতে লাগল। সে নিজ হাতে তাকে খাবার ও পানি খাওয়াত। রাতে করম ইউসুফের পালঙ্কের পাশেই ঘুমাত। জয়নাবও প্রতিদিন এসে করমের সাথে দেখা করত এবং তাকে আদর করত। কিছুদিন পর করমের অবস্থা আরও খারাপ হয়ে গেল। এক রাতে ইউসুফ করমের পাশে বসেছিল। করম খুব দুর্বল হয়ে পড়েছিল। ইউসুফ করমের মাথায় হাত বুলিয়ে বলল, করম, তুমি আমার জীবন বাঁচিয়েছ।
তুমি আমার প্রকৃত বন্ধু, আমি সবসময় তোমাকে মনে রাখব। করম ইউসুফের দিকে তাকালো। তার চোখে তখনও সেই একই চমক ছিল। মনে হচ্ছিল যেন সে কিছু বলতে চায়। তারপর ধীরে ধীরে করম চোখ বন্ধ করল এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করল। করম এই পৃথিবী ছেড়ে চলে গেল। ইউসুফ কেঁদে ফেলল। সে এত বছর করমকে সাথে রেখেছিল যে এখন সে তার পরিবারের অংশ হয়ে গিয়েছিল। ইউসুফ তৎক্ষণাৎ আয়েশা ও জয়নাবকে খবর পাঠালো। তারা দুজনেই প্রাসাদে এলো। তারা তিনজন মিলে করমকে দাফন করার সিদ্ধান্ত নিল। করমকে খরগোশ প্রাসাদের বাগানে একটি বিশেষ জায়গায় সমাহিত করা হলো। সেই স্থানে একটি সুন্দর পাথর বসানো হলো, যার উপর লেখা ছিল, করম বিশ্বস্ত বন্ধু এবং রাজকুমারের রক্ষক। এখানে শান্তিতে ঘুমিয়ে আছে সেই খরগোশ যে একটি রাজ্যের ভাগ্য বদলে দিয়েছিল। পুরো রাজ্যে করমের মৃত্যুতে শোক পালন করা হলো। মানুষ করমকে দেখার জন্য প্রাসাদে এলো। শিশুরা ফুল নিয়ে এলো এবং করমের কবরে রাখল। সবাই করমের জন্য দোয়া করল। আয়েশা ইউসুফকে বলল, বেটা, দুঃখ করো না। করম তার জীবন খুব ভালোভাবে কাটিয়েছে। সে পুণ্যের কাজ করেছে এবং তোমাকে বাঁচিয়েছে। আল্লাহ তাকে জান্নাতে জায়গা দিন। ইউসুফ বলল, খালা, আমার বিশ্বাস যে আল্লাহ অবশ্যই করমকে ভালো জায়গা দেবেন। সে যা করেছে তা অনেক মানুষও করতে পারে না। করমের মৃত্যুর পর ইউসুফ আরও বেশি দয়ালু হয়ে গেল। সে ভাবল যে করম যদি তার ছোট্ট জীবনে এত বড় কাজ করতে পারে, তবে আমাকে আরও বেশি পুণ্য করতে হবে। ইউসুফ আরও পরিশ্রমের সাথে প্রজাদের সেবা করতে শুরু করল। একদিন ইউসুফের মনে হলো যে করমের স্মৃতিতে বিশেষ কিছু করা উচিত। সে রাজা ইব্রাহিমের সাথে কথা বলল। রাজা বললেন, বেটা, তুমি যা চাও তাই করো। ইউসুফ সিদ্ধান্ত নিল যে রাজ্যের প্রতিটি গ্রামে একটি করে ছোট হাসপাতাল তৈরি করা হবে, যেখানে গরিব মানুষের বিনামূল্যে চিকিৎসা হবে। আর প্রতিটি হাসপাতালের সামনে করমের একটি মূর্তি স্থাপন করা হবে, যা মানুষকে মনে করিয়ে দেবে যে নেকদিলি ও দয়া কতটা গুরুত্বপূর্ণ। এই খবর শুনে আয়েশা খুব খুশি হলো। সে বলল, বেটা, এটি খুব ভালো কাজ। করমের স্মৃতি চিরকাল বেঁচে থাকবে এবং মানুষ পুণ্যের শিক্ষা পাবে। ইউসুফ দ্রুত কাজ শুরু করে দিল। কয়েক মাসের মধ্যে পুরো রাজ্যে হাসপাতাল তৈরি হতে লাগল। প্রতিটি হাসপাতালের সামনে মার্বেল পাথরের তৈরি করমের মূর্তি লাগানো হলো। মূর্তির নিচে লেখা ছিল, পুণ্যের বদলা পুণ্য। মানুষ এই হাসপাতালগুলোকে করম হাসপাতাল বলতে লাগলো। গরিব মানুষের এখন আর চিকিৎসার চিন্তা ছিল না। তারা করম হাসপাতালে যেত এবং বিনামূল্যে চিকিৎসা নিত। রোগব্যাধি কমতে লাগলো এবং মানুষের স্বাস্থ্যের উন্নতি হলো। রাজ্য আরও সমৃদ্ধ হতে শুরু করল। একদিন রাজা ইব্রাহিম দরবার ডাকলেন। সবাই একত্রিত হলো। রাজা বললেন, এখন আমি খুব বৃদ্ধ হয়ে গেছি। আমার সময় এসেছে সিংহাসন ছেড়ে দেওয়ার। আমি চাই ইউসুফ এখন রাজা হোক। সে যোগ্য এবং প্রজারা তাকে ভালোবাসে। দরবারের সবাই এতে একমত হলো। ইউসুফ তার বাবার পা ছুঁয়ে বলল, আব্বাজান, আমি কখনোই আপনার জায়গা নিতে পারবো না, তবে আমি আপনার দেখানো পথে চলার চেষ্টা করব। রাজা ইব্রাহিম হেসে বললেন, বেটা, তুমি আমার চেয়েও শ্রেষ্ঠ রাজা হবে। তুমি জীবনকে কাছ থেকে দেখেছ। তুমি মানুষের কষ্ট বোঝো। একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হলো। ইউসুফকে রাজা ঘোষণা করা হলো। তাকে মুকুট পরানো হলো এবং সিংহাসনে বসানো হলো। এখন ইউসুফ বাদশাহ ইউসুফ হয়ে গেল। ইব্রাহিম বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রাসাদে নিজের ঘরেই থাকতে শুরু করলেন এবং মাঝে মাঝে দরবারে আসতেন। বাদশাহ ইউসুফ তার প্রথম ফরমান জারি করল। সে ঘোষণা করল যে রাজ্যে কেউ ক্ষুধার্ত অবস্থায় ঘুমাবে না। প্রতিটি গ্রামে রেশনের ব্যবস্থা করা হবে। গরিব মানুষ বিনামূল্যে খাবার পাবে। এই নির্দেশ শুনে প্রজারা অনেক খুশি হল। ইউসুফ দ্বিতীয় ফরমান জারি করল যে প্রতিটি শিশুকে শিক্ষা পেতে হবে। প্রতিটি গ্রামে মক্তব খোলা হবে, যেখানে শিশুরা পড়াশোনা করবে। মেয়েরাও পড়াশোনার সুযোগ পাবে। এরপর ইউসুফ তৃতীয় ফরমান জারি করল যে পশুদের সাথেও ভালো আচরণ করতে হবে। কেউ কোনো পশুতে অহেতুক কষ্ট দেবে না। পশুদের জন্য বিশেষ জায়গা তৈরি করা হবে, যেখানে তারা শান্তিতে থাকতে পারবে। এই ফরমান ছিল করমের স্মৃতিতে। বছর পেরিয়ে যেতে লাগল। বাদশাহ ইউসুফের শাসনকাল ছিল খুব চমৎকার। রাজ্য ছিল সমৃদ্ধ, মানুষ ছিল সন্তুষ্ট এবং চারদিকে শান্তি বিরাজ করছিল। অন্য রাজ্যের রাজারাও ইউসুফের প্রশংসা করত এবং তার সাথে বন্ধুত্ব রাখত। আয়েশা এখন বৃদ্ধা হয়ে গিয়েছিল। সে নিজের ঘরে শান্তিতে বসবাস করছিল। জয়নাব এখন বড় হয়েছে এবং একটি ভালো ঘরে তার বিয়ে হয়েছে।
ইউসুফ জয়নাবের বিয়েতে অনেক খরচ করল এবং তাকে প্রচুর উপহার দিল। জয়নাব সবসময় ইউসুফকে নিজের ভাই হিসেবে মনে করত। একদিন আয়েশা অসুস্থ হয়ে পড়ল। ইউসুফ খবর পেয়েই তৎক্ষণাৎ আয়েশার বাড়িতে ছুটে গেল, সাথে রাজকীয় কবিরাজ নিয়ে গেল। কবিরাজ আয়েশাকে দেখে বলল যে এটি বার্ধক্যজনিত দুর্বলতা। ইউসুফ আয়েশার পাশে বসে তার হাত ধরল এবং বলল, খালা, আপনি চিন্তা করবেন না, আমি আপনার পুরো খেয়াল রাখব। আয়েশা হেসে বলল, বেটা, আমার চিন্তা করো না, আমি আমার জীবন খুব ভালোভাবে কাটিয়েছি। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমি একটি ক্ষুধার্ত খরগোশকে খাইয়েছিলাম, আর আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন যা আমি চিন্তাও করতে পারিনি। এখন আমি আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত। ইউসুফের চোখে পানি চলে এলো। সে বলল, খালা, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আমাকে জীবনের শিক্ষা দিয়েছেন, আমি সব সময় আপনার ঋণী থাকব। আয়েশা বলল, বেটা, তুমি আমার ঋণী নও, তুমি তোমার প্রজাদের সেবা করো, এটাই আমার দোয়া। কয়েকদিন পর আয়েশা এই পৃথিবী থেকে বিদায় নিল। তাকে অনেক বড় সম্মানের সাথে সমাহিত করা হলো। ইউসুফ নিজেই তার জানাজায় শরিক হল। পুরো রাজ্যে আয়েশার মৃত্যুতে শোক পালন করা হলো। মানুষ বলতে লাগল যে এক নেককার মহিলা চলে গেলেন, যিনি নিজের নেক কাজের মাধ্যমে একটি পুরো রাজ্যের ভাগ্য বদলে দিয়েছেন। ইউসুফ আয়েশার স্মরণে তার গ্রামে একটি বড় বাগান তৈরি করল। বাগানের মাঝখানে আয়েশার মাজার সমাধি তৈরি করা হলো। সেই মাজারের পাশেই ছিল করমেরও সমাধি। দুজনের স্মৃতিতে সেই বাগানে একটি বড় পাথর স্থাপন করা হলো, যাতে পুরো কাহিনীটি লিখে দেওয়া হলো। সেখানে লেখা হলো কিভাবে একজন গরিব মহিলা নিজের অভাবের মধ্যেও এক ক্ষুধার্ত খরগোশের ওপর দয়া করেছিলেন এবং কিভাবে সেই খরগোশ হারিয়ে যাওয়া রাজকুমারকে খুঁজে বের করেছিল। শত শত বছর ধরে মানুষ এই কাহিনী পড়তে থাকল। ইউসুফ আরও একটি কাজ করল। সে আয়েশার ঘরটিকে একটি মিউজিয়াম বা জাদুঘর বানিয়ে দিল। সেই পুরনো কুঁড়ে ঘর যেখানে ইউসুফ আশ্রয় নিয়েছিল তা অতি যত্নে আগলে রাখা হলো। মানুষ সেখানে গিয়ে দেখত যে রাজকুমার কত সাধারণ একটি জায়গায় ছিলেন। এটি দেখে মানুষের উপলব্ধি হতো যে ধনী গরিব নির্বিশেষে মানুষ আসলে এক। বছর পেরিয়ে যেতে থাকল। রাজা ইউসুফের শাসনকাল ছিল অত্যন্ত দীর্ঘ এবং সুখের। সে অনেক বছর রাজত্ব করল। তার রাজ্যে কেউ ক্ষুধার্ত অবস্থায় ঘুমাত না, কোনো অসুস্থ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হতো না, প্রতিটি শিশু শিক্ষা পেল, রাজ্য ছিল সমৃদ্ধ। যখন ইউসুফ বৃদ্ধ হয়ে গেল তখন সে তার সিংহাসন নিজের ছেলের হাতে তুলে দিল। সে তার ছেলেকে সেই সব শিক্ষাই দিল যা সে আয়েশার কাছ থেকে শিখেছিল। সে তার ছেলেকে করমের কবরের কাছে নিয়ে গিয়ে পুরো কাহিনীটি শোনাল। সে বলল, বেটা, মনে রেখো, আসল রাজত্ব শান শকতে মায়, বরং নেকদিলি বা দয়ার মধ্যে। তার ছেলেও সেই একই পথ অনুসরণ করল। এরপর তার ছেলে এবং তারপর তার ছেলেও। এই ধারা বংশপরম্পরায় চলতে থাকল। প্রতিটি রাজাকে করম এবং আয়েশার কাহিনী শোনানো হতো। প্রতিটি রাজা সেই বাগানে যেতেন এবং দুজনের কবরে ফুল চড়াতেন। শতাব্দী পার হয়ে গেল, কিন্তু এই গল্প কেউ কখনো ভুলল না। মানুষ তাদের সন্তানদের এই গল্প শোনাত, শিশুরা বড় হয়ে তাদের সন্তানদের শোনাত। এই কাহিনী প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে বেঁচে রইল। আজও যদি আপনি সেই রাজ্যে যান তবে আপনি করম হাসপাতাল দেখতে পাবেন, আপনি আয়েশার বাগান দেখতে পাবেন, আপনি সেই মিউজিয়ামটি দেখতে পাবেন। দেখবেন যেখানে সেই পুরনো কোণে ঘরটি এখনও দাঁড়িয়ে আছে। আর আপনি লোকেদের কাছে এই গল্পটি শুনবেন, এক গরিব মহিলার নেকদিলি এবং একটি ছোট্ট খরগোশের আনুগত্যের গল্প, যা একটি পুরো রাজ্যের ভাগ্য বদলে দিয়েছিল। এই গল্প আমাদের শেখায় যে নেক কাজ কখনো বৃথা যায় না। আল্লাহ প্রতিটি নেক কাজের প্রতিদান দেন, যদিও আমরা হয়তো তার আশা রাখি না। একটি ছোট্ট কাজ, একটি ছোট্ট দয়া কত বড় পরিবর্তন আনতে পারে। আয়েশা শুধু তার অর্ধেক খাবারের সামান্য অংশ একটি ক্ষুধার্ত খরগোশকে দিয়েছিল, কিন্তু সেই একটি নেক কাজ তার এবং তার মেয়ের পুরো জীবন বদলে দিল। শুধু তাদেরই নয়, পুরো রাজ্যের জীবন বদলে দিল। খরগোশটি তার আনুগত্য দেখালো। যে তাকে খাবার দিয়েছিল সে তার কৃতজ্ঞতা স্বীকার করল এবং রাজকুমারকে খুঁজে বের করে তাকে সাহায্য করল। একটি পশু তাই করল যা অনেক মানুষ করে না, আনুগত্য এবং কৃতজ্ঞতা। আর ইউসুফ যা কিছু শিখল তা তাকে একজন মহান রাজা হিসেবে গড়ে তুলল। সে বুঝতে পারল যে আসল শক্তি দয়ার মধ্যে, আর আসল সম্মান হল নেক কাজে, এবং এই শিক্ষা সে পরবর্তী প্রজন্মগুলোর কাছে পৌঁছে দিল।
এই গল্প আজও বেঁচে আছে এবং চিরকাল বেঁচে থাকবে, কারণ এটি কেবল একটি গল্প নয়, এটি মায়ের মমতা এবং খরগোশের উপকারের সেই শিক্ষা যা একজন হারিয়ে যাওয়া রাজকুমারকে কেবল খুঁজে বের করতেই সাহায্য করেনি, বরং তাকে একজন মহান রাজা হিসেবে গড়ে তুলেছে। আর যখনই কেউ এই গল্প শোনে, তার মন বলে ওঠে যে আমাকেও নেক কাজ করতে হবে, তা সে যতই ছোট হোক না কেন, কারণ প্রতিটি নেক কাজ আল্লাহর কাছে লিপিবদ্ধ থাকে এবং তার প্রতিদান অবশ্যই পাওয়া যায়। এই ছিল মায়ের মমতা এবং খরগোশের উপকারের কাহিনী, এমন এক গল্প যা শেখায় যে নেক কাজ কখনো বৃথা যায় না। কাহিনী সমাপ্ত প্রিয় দর্শক। প্রতিদিন নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।